টিনেজ বয়স শুরু, খুব বোঝা, হ্যাঁ, এবং টিনেজ কীভাবে সময়ের জন্য আমি জানি না। কোনো সময় বেঁচে থাকতে হয়েছিল, তার ফসল হয়তো পাবে যদি মানুষের কথা বলতে। আমরা বাংলাদেশ রাষ্ট্রে জন্মগ্রহণ করি 26শে মার্চ, কিন্তু বাংলাদেশি শব্দের জন্মগ্রহণ হিসেবে কোনো মৃত্যুবার্ষিকী আমরা পাবো না। ঠিক সময়ের জন্ম সৃষ্টির ইতিহাস কীভাবে জানি না। আজকে সারাদিনের পত্রিকা পাইতাম 3টা 4টার দিকে পাইতাম, আর এখন মুহূর্তের মধ্যে ব্রেকিং নিউজ চলে আসে, কত এগিয়ে গেছে। আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। যে সময়ের প্রয়োজন যে বাংলাদেশ এসেছিল, সেই বাংলাদেশ আমি দেখলাম যে সময় টেলিভিশনের বিপরীতে তার প্রশংসা বন্দনা বেশ ভালোই উচ্চারিত হবে। আর আমরা যারা পোশাক পরে ঘুরে বেড়াই, আমাদের অনেক সেদিন কথা বলতে হয় বা ক্যামেরাকে অ্যাভয়েড করতে হয়। কিন্তু যে মানুষগুলোর কথাগুলো, যে মানুষের মধ্যে আমি একজন সদস্য, যখন আমি সাধারণ নাগরিক হিসেবে একটা ক্যামেরার সামনে যেতে পারবো না, তখন মনে মুশকিল আগের থেকে। আমি চাই যে এই গল্পের মাঝে সেই গল্প উঠে আসুক, যে ছেলেটা মেডিকেল চিকিৎসা দিতে চান, তাকে এগিয়ে যাওয়ার গল্প, যিনি একজন সমাজকর্মী, তাকে এগিয়ে যাওয়ার গল্প নিজেকে সার্থক মনে করবে। আমি আর কথা বাড়াচ্ছি না, সকলকে শুধু সুস্থতা কামনা করছি। জয় বাংলা। প্রেস ক্লাবে এসেছেন, এই জন্য একটা সবাই একটা করতালি দিয়ে আমরা আসতে তার জন্য। আমাদের ভোলা প্রেস বলিয়া প্রমাণ করিলে তিনি শুভজ্ঞা। চমৎকার বক্তব্য রেখেছেন তিনি। আমরা এবারে কথা বলবার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের ভোলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক। উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার, উপস্থিত আছেন ভোলার সদর উপজেলার 90 কর্মকর্তা, আমাদের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী 14তম পদার্পণ করার সময়। এই সময় তিনি আমি দীর্ঘদিন 10টা আমার সম্পাদকীয় আছে, ওইটা মাঝে মধ্যে দেখি, আমি দেখি সময় টিভি ভোলার নাসির লিটন একজন শুধু 13 বছর না, অনেক আগে থেকে সাংবাদিকতা করে। আমি ওনার ওখানে অনেক কথা আছে, আমরা দীর্ঘদিন যাবার সাংবাদিকতা করি। আমি 5th ওয়েলপোর্ট পেয়েছিলাম, 4th ওয়েলপোর্ট পেয়েছিলাম। আমরা মোটামুটিভাবে ভালোভাবে থাকতাম। স্টাফ রিপোর্টার, সেই সময় টিভির স্টাফ রিপোর্টার এবং তাদের ক্যামেরাম্যানও বা ওই সময় টিভি থেকে গ্রামের সম্ভাবনা এই সমস্ত নিয়ে ইউজ করবেন। এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। সভাপতি এখানে এই জন্য উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ভোলা সদর প্রতিনিধি, জেলা প্রতিনিধি জনাব নাসির লিটন সহ আমার সাথে উপবিষ্ট আছেন আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ এবং একই সাথে আমাদের সুধীবৃন্দ। সবাইকে আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে আমি জেলা প্রশাসক ভোলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা আমার কাছে মনে হয়েছে একটু ডিফারেন্ট। আমরা আমাদের এই প্রেস ক্লাবে কিন্তু আমি বেশ কয়েকটা বর্ষপূর্তি অনুষ্ঠানে আমি এসেছি এবং তাদের শুভেচ্ছা জ্ঞাপন করার সুযোগ আমার হয়েছে। তো সেখান থেকে যদি আমি একটু কম্পেয়ার করি, আমাদের সময় টিভির বর্ষপূর্তি অনুষ্ঠানটা একটু ডিফারেন্ট আমার মনে হয়েছে। নর্মালি এই ধরনের বর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা কিন্তু দেখতে পাই। একই সাথে যদি আমরা যেটা সময় টিভির যে জেলা প্রতিনিধি রয়েছেন নাসির লিটন, তিনি কিন্তু একজন সাংবাদিক, এর পাশাপাশি তার আরও একটি পরিচয় আছে। আমরা জানি তিনি ভোলা থিয়েটার, কিন্তু এই ভোলা থিয়েটার কিন্তু খুব সুন্দর একটি সাংস্কৃতিক উপস্থাপনা তারা সেখানে করেছে এবং সেই অনুষ্ঠানেও কিন্তু আমরা দেখেছিলাম খুব ব্যতিক্রমী একটু উপস্থিতের পাঞ্জাবি এবং মেয়েদের যে শাড়ির একটি সুন্দর কম্বিনেশন আমরা দেখেছিলাম। সেখান থেকেও কিন্তু আসলে বোঝা যায় যে আমাদের সময়